অনেকেই জিজ্ঞাসা করেন যে মার্কেটে কোন সময় ইনভেস্টমেন্ট করাটা বেস্ট, মার্কেট উপরে থাকলে না নিচে থাকে। এই লজিকটা কি এসআইপির ক্ষেত্রে প্রযোজ্য? হোয়াইট ওকের এই স্টাডি রিপোর্টে আমরা একটা সুন্দর তথ্য দেখতে পাই। যদি কোনো ব্যক্তি 2000 সালের ফেব্রুয়ারি মাসে যখন সেন্সেক্স অ্যাপ্রক্সিমেট 6300-র আশেপাশে ছিল তখন যদি ইনভেস্টমেন্ট করতো, অথবা যদি কেউ 2001 সালে সেন্সেক্স যখন 2900-র আশেপাশে ছিল তখন যদি ইনভেস্টমেন্ট করতো, তাহলে তাদের বর্তমান ফান্ড ভ্যালু কত থাকতে পারে সে সম্পর্কে আপনাদের একটা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি। ধরে নেওয়া হলো 2000 সালে যিনি এসআইপি স্টার্ট করেছিলেন 10,000 টাকা তিনি এসআইপি স্টার্ট করলেন এবং টিল ডেট তার এসআইপি চলছে, তাহলে তার এসআইপির ভ্যালুটা আজকে দিনে দাঁড়াতো 2,22,00,000 টাকা। সিমিলারলি যিনি 2001 সালে ইনভেস্টমেন্ট চালু করেছিলেন সেম 10,000 টাকা, তার আজকের দিনে পোর্টফোলিও ভ্যালু হতো 1,80,00,000 টাকা। একই জিনিস আমরা দেখতে পাই 2008-এর গ্লোবাল রিসেশনের সময়। গ্লোবাল রিসেশনের সময় 2008-এর জানুয়ারি মাসে যখন সেন্সেক্স ছিল আপনার 25,000 পয়েন্ট, তখন যদি কেউ ইনভেস্টমেন্ট করেন আর ঠিক তার 14 মাস পর, মানে 2009-এর মার্চ মাসে যদি কেউ ইনভেস্টমেন্ট করেন, সেন্সেক্স তখন ছিল অ্যাপ্রক্সিমেট 10,000 পয়েন্টের আশপাশ, যদি করেন তাহলে তাদের পোর্টফোলিওর মধ্যে যে গ্যাপ দেখতে পাই সেটা বেশ চোখে পড়ার মতো। একজনের পোর্টফোলিও দাঁড়িয়ে থাকবে 58 লক্ষ টাকা, আর একজনের পোর্টফোলিও এই 10 ইয়ারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে 50 লক্ষ টাকা। তাহলে বন্ধুরা একটা কথা পরিষ্কার, এসআইপি শুরু করার জন্য মার্কেটকে টাইমিং করার কিন্তু প্রয়োজন পড়ে না, আর এটাকেই বলা হয় কস্ট অফ ডিলে। সেই কারণে বন্ধুরা এসআইপি স্টার্ট করার জন্য 4টে পয়েন্টস মাথায় রাখা খুবই দরকার। 1, স্টার্ট আর্লি, কন্টিনিউ উইথ ইউর সিপ ইনভেস্টমেন্ট, ট্রাস্ট মানে আপনি আপনার অর্থনীতির উপর বিশ্বাস রাখুন, এবং অ্যাচিভ ইউর গোল। তো লাস্টে একটাই কথা বলতে হয় বন্ধুরা, তাহলে আর দেরি কিসের জন্য, মার্কেটকে টাইমিং না করে আসুন যত দ্রুত সম্ভব এসআইপি স্টার্ট করুন। ধন্যবাদ। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.